নমস্কার বন্ধুরা, বাংলা আইটিতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার নাম দীপ। আর আজকের ভিডিওতে আমরা দেখব যে ডিজিটাল ওশানে আপনি কিভাবে ফায়ারওয়াল এনেবল করবেন কোনো সার্ভারের ওপরে। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে ডিজিটাল ওশানে সার্ভার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সার্ভারের যে ডিটেলস আছে তার সম্বন্ধে অনেক কিছু বলেছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে ফায়ারওয়াল আপনি এনেবল করবেন একটা সার্ভারের ওপরে। তো সেটা করার জন্য সবার প্রথম যেটা আপনাকে করতে হবে, আপনাকে একটা ফায়ারওয়াল ক্রিয়েট করতে হবে, এই সার্ভার ক্রিয়েট করতে হবে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে সার্ভার বানিয়ে ফেলেছি অলরেডি। তো কিভাবে বানাতে হয় তার উপরে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি কিভাবে সার্ভার বানাতে হবে। তো সার্ভার বানানোর পরে আপনাকে যেটা করতে হবে, এই সাইডে দেখুন অপশন আছে নেটওয়ার্কিং এর। আপনাকে সিম্পলি যেতে হবে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এ যাওয়ার পরে এখানে দেখুন ফায়ারওয়াল বলে আপনি একটা অপশন পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এখন আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে কোনো ফায়ারওয়াল এখানে নেই, তাই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। তো ফায়ারওয়াল কি করে, বেসিক্যালি আপনার যে সার্ভারটা আছে এটাকে সিকিওর করে। ঠিক আছে, ফায়ারওয়ালের থিওরি তো অনেক বড় আছে। তো ফায়ারওয়াল বেসিক্যালি যে কাজ সেটা হচ্ছে ফায়ারওয়াল একটা সার্ভারকে সিকিওর করে, মানে আপনার সার্ভারের বাইরে থেকে যদি কোনো রকম কোনো অ্যাটাক আসে সেগুলোকে আটকানোর জন্য ফায়ারওয়াল এনেবল করা হয়। তো এনেবল করার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনি ফায়ারওয়ালে গেলেন, যাওয়ার পরে আপনাকে এখানে লেখাই আছে ফায়ারওয়ালের ডিটেলসে আপনি দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে করতে হবে ক্রিয়েট ফায়ারওয়াল। যখন ক্লিক করবেন সবার প্রথম আপনাকে একটা নাম দিতে হবে। তো নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এখানে টেস্ট ফায়ারওয়াল লিখে দিচ্ছি, টেস্ট লিখে দিলাম। এখানে হয়তো স্পেস নিচ্ছে না, ঠিক আছে, স্পেস নেবে না, আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন, বা আন্ডারস্কোর নিচ্ছে না, জাস্ট আপনি টেস্ট দিতে পারেন। তো এখানে টিক হয়ে গেছে, আমি টেস্ট দিয়ে দিলাম। আপনি এখানে এখানে যা লিখতে হবে সব একসাথে লিখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে টেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে দেখুন ইনবাউন্ড রুল আছে আর এখানে আউটবাউন্ড রুলস আছে। এগুলো কি আমি একটু ডিটেলসে বলে দিই। তো সবার প্রথম দেখুন ইনবাউন্ড মানে হচ্ছে সার্ভারে যে রিকোয়েস্ট গুলো আসবে, মানে ইনকামিং রিকোয়েস্টকে ইনবাউন্ড বলা হয়, আর আউটগোয়িং রিকোয়েস্টকে আউটবাউন্ড বলা হয়, ঠিক আছে। ইনকামিং রিকোয়েস্ট মানে কি, সার্ভারের যখন আপনি চলুন একটা এক্সাম্পল দিই। এই যে আপনি সার্ভারটা বানিয়েছেন, আমি আগের ভিডিওতে দেখেছিলাম, সার্ভারটাকে বানানোর পরে আপনাকে কি করতে হবে, সার্ভারে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার কাছে সার্ভারের আইপিটা থাকতে হবে। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। ড্রুপলেটসে গেলাম, যাওয়ার পরে এই যে সার্ভারটা আছে এই সার্ভারে আপনি লগ ইন করতে চাইছেন। তো লগ ইন কিভাবে করবেন, এখানে আমি কপি করলাম এই আইপি অ্যাড্রেসটাকে। এরপরে পুট্টি বলে যে সফটওয়্যারটা আছে সেটা আপনি এখানে খুললেন, এখানে আপনি আইপিটা দিলেন। এরপরে সাইডে দেখুন পোর্ট বলে একটা অপশন আছে, এটা বাই ডিফল্ট 22 আছে। ঠিক আছে, 22 আছে। এটা কেন 22 আছে সেটাও বলে দিচ্ছি আমি। তো আমরা আবার ফায়ারওয়ালে যাই, নেটওয়ার্কিং গেলাম, এখানে ফায়ারওয়াল গেলাম। ফায়ারওয়ালে গিয়ে আমাকে আবার ফায়ারওয়াল ক্রিয়েট করতে হবে, আমি এখানে ক্রিয়েট ফায়ারওয়াল করছি। করার পরে এখানে আপনাকে নাম নাম দিতে হবে, আমি টেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি জাস্ট নিচে স্ক্রল করুন, এখানে দেখুন 22 লেখা আছে। এই যে ফায়ারওয়ালটা আছে বাই ডিফল্ট কিন্তু এই ফায়ারওয়ালটা এখানে মানে এনেবল রয়েছে। এনেবল বলতে জাস্ট বাই ডিফল্ট এটা দিয়ে দিয়েছে, এনেবল নেই, মানে বাই ডিফল্ট আপনাকে বলছে যে এই ফায়ারওয়ালটা আপনি এনেবল করুন। কেন করবেন সেটা আমি বলে দিচ্ছি। কারণ দেখুন এতক্ষণ যে আপনার সার্ভারটা ক্রিয়েট ছিল, ঠিক আছে, সার্ভারটা ক্রিয়েট হয়েছে, এই সার্ভারে কিন্তু ফায়ারওয়াল কোনো কিছু ছিল না। তো কোনো কিছু ছিল না মানে হচ্ছে সার্ভারে বাইরে থেকে যে কোনো রিকোয়েস্ট আসতে পারে, সেটা সার্ভার একসেপ্ট করবে। ঠিক আছে, কোনো ফায়ারওয়াল নেই, বাইরে থেকে যাই রিকোয়েস্ট আসুক, যে কোনো ট্রাফিক সার্ভারে আসুক, হিট করুক, সার্ভার সেটাকে একসেপ্ট করে নেবে। যখনই আপনি ফায়ারওয়াল এনেবল করবে তখন সার্ভারের কি হবে, ট্রাফিকটা ফিল্টার হওয়া শুরু হবে, মানে সমস্ত ট্রাফিক সার্ভার একসেপ্ট করবে না। যেই যেই জিনিসগুলো এনেবল আছে, যেই ট্রাফিকগুলো অ্যালাউ করা হবে শুধুমাত্র সেইগুলোই সার্ভারে মানে একসেপ্ট করবে, বাকিগুলো রিজেক্ট করে দেবে। তো সবার প্রথম হচ্ছে যেটা আপনাকে করতে হবে, এখানে 22 এনেবল করতে বলা হচ্ছে কারণ হচ্ছে আপনি এই যে পুট্টি যে সফটওয়্যার আছে, এটা একটা সফটওয়্যার যেটা আপনার মানে আপনার সার্ভারকে কানেক্ট করার জন্য ইউজ করা হয় পুট্টি সফটওয়্যারটা। তো এই যে সফটওয়্যারটা আছে এইটা হচ্ছে পোর্ট 22, যেটা এসএসএইচ এর থ্রু দিয়ে কানেক্ট হয়। ঠিক আছে, এই যে এসএসআইএইচ যে সার্ভিসটা আছে এটা 22 পোর্ট ইউজ করে। ঠিক আছে, আপনার যে সার্ভারটা আছে সার্ভারে মানে অ্যাক্সেস করার জন্য পোর্ট 22 ইউজ করা হয়। এবার এই পোর্ট জিনিসটা কি আপনি যদি জানেন, আপনার যদি নেটওয়ার্কিং এর কনসেপ্ট থাকে তাহলে তো আপনি পোর্ট জিনিসটা কি তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি আপনার নলেজ নেই যে পোর্ট জিনিসটা কি, তাহলে পোর্ট আমি ছোট্ট করে বলে দিচ্ছি। পোর্ট বলতে হচ্ছে আপনার যে কম্পিউটার বা ডেস্কটপের পেছনে যে পোর্ট থাকে, আমি কিন্তু সেই পোর্টগুলোর কথা বলছি না। পোর্ট বলতে হচ্ছে এখানে লজিক্যাল পোর্ট বলা হয়, যেগুলো ফিজিক্যালি আপনি কখনো দেখতে পারবেন না কিন্তু লজিক্যালি এক্সিস্ট করে।
ইন্টারনেটে যত সার্ভিসেস চলে, ঠিক আছে, আপনি যখন কোনো ওয়েবসাইট খোলেন, সেই ওয়েবসাইটটা যখন আপনি অ্যাক্সেস করছেন সেটাও একটা মানে তার জন্য একটা পোর্ট নির্দিষ্ট করা হচ্ছে, কোন পোর্টের মাধ্যমে সেই ওয়েবসাইটটা খুলবে। এখানে দেখুন ডিজিটাল ওশানের যে সাইটটা খোলা আছে, এখানে দেখুন একটা ছোট্ট তালার সাইন আছে। এর মানে কি এই সার্ভার, এই যে সাইটটা আছে এটা সিকিওর সাইট, ঠিক আছে। আর এই যে সিকিওর আছে এটা এইচটিটিপিএস আছে বেসিক্যালি, ঠিক আছে। এখানে দেখুন এই যে এইচটিটিপিএস দেখাচ্ছে। তো এইচটিটিপিএস মানে কি, সার্ভারটা মানে হচ্ছে আপনার সিকিওর বেসিক্যালি, আমি ছোট করে যদি বলি। তো এই যে আপনি সার্ভারটা খুলছেন এটাও কিন্তু একটা পোর্টের থ্রু দিয়ে সার্ভারটা খুলছে, সেই পোর্ট নাম্বার হচ্ছে 443। আর যদি আপনি কোনো সার্ভার খোলেন যেখানে এই যে তালার সাইনটা আছে এটা দেখতে পাবেন না, এমন কোনো যদি সাইট খোলেন, তাহলে সেটা কি হচ্ছে, সেই ওয়েবসাইটগুলো পোর্ট 80 কে ইউজ করছে, যেটা বাই ডিফল্ট থাকে, ঠিক আছে। মানে ওই সাইটটা সিকিওর না, সেটা এসএসএল এর থ্রু দিয়ে যাচ্ছে না, ঠিক আছে। অনেক কিছু কনসেপ্ট আছে, এগুলো আমরা পরে যখন আমি আলাদা টিউটোরিয়াল বানাবো দেখাবো আরো। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, আপনার ফায়ারওয়াল জিনিসটা কি করে, ফায়ারওয়াল হচ্ছে আপনাকে পোর্টগুলোকে ব্লক করতে হেল্প করে। আপনার এই যে সার্ভারে আপনি অ্যাক্সেস করবেন, এই যে পুট্টি সফটওয়্যারটা ইউজ করে এসএসএইচ এর থ্রু দিয়ে এই সার্ভারে আপনি ঢুকছেন, লগ ইন করছেন। লগ ইন কেন করবেন, আপনার সার্ভারে যখন কোনো কাজ করতে হবে আপনাকে তো সার্ভারে ঢুকতেই হবে, লগ ইন করতে হবে। সার্ভারটা তো আপনার কাছে ফিজিক্যালি নেই, সার্ভারটা কোনো দূর ডেটা সেন্টারে আছে যেখানে আপনাকে রিমোটলি ঢুকতে হচ্ছে সার্ভারে। আর যেহেতু এটা লিনাক্স, তার জন্য আপনাকে সমস্ত কিছু কমান্ড বেসের উপরে কাজ করতে হবে, আপনার কাছে কোনো গ্রাফিক্যাল কিছু থাকবে না, ঠিক আছে। যেই যেই লিনাক্স গুলো গ্রাফিক্যাল থাকে সেগুলো কিন্তু আলাদা, তো সেই জিনিসগুলো আপনি এই কোনো জায়গাতে ক্লাউডে কোনো সেই জিনিসগুলো পাবেন না। আপনি ক্লাউডে যদি কখনো লিনাক্স বানান তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনার ওই গ্রাফিক্যাল হবে না, সমস্ত কিছু আপনাকে কমান্ডের উপরেই করতে হবে। তো এই সফটওয়্যারটা সেই জিনিসটা করতে হেল্প করে বেসিক্যালি। তো এই সফটওয়্যারটা কি করছে আপনাকে, এই যে পোর্টটা আছে এই পোর্টটার যে 22 SSH যে পোর্টটা আছে সেই যে পোর্টটা আছে এটাকে অ্যালাউ করতে হবে সবার প্রথম, ঠিক আছে। মানে ফায়ারওয়াল কি করছে, আপনাকে পার্টিকুলার কিছু পোর্টকে আপনার অ্যালাউ করতে হেল্প করবে। যেই যেই পোর্টগুলো আপনি অ্যালাউ করবেন সেই সেই পোর্ট থেকে যদি রিকোয়েস্ট আছে আসে সার্ভারের কাছে, তাহলে সার্ভার সেই রিকোয়েস্টগুলোকে অ্যাকসেপ্ট করে নেবে। বাকি কোনো পোর্ট থেকে যদি রিকোয়েস্ট আসে তাহলে কিন্তু সেগুলোকে ও অ্যাকসেপ্ট করবে না। তো সেগুলোর আমরা প্রমাণও দেখবো কিভাবে, ফায়ারওয়াল যে আমি এনেবল করে দিলাম তারপরে ফায়ারওয়াল কাজ করছে কিনা সেটাও তো আমাদেরকে দেখতে হবে টেস্ট করে। তো ফায়ারওয়ালের কনসেপ্ট হচ্ছে এটা, পার্টিকুলার ট্রাফিককে ফিল্টার করার জন্য। তো সবার প্রথম এখানে দেখুন এসএসএইচ এখানে লেখাই আছে, ঠিক আছে। এখানে কিছু বাই ডিফল্ট দেওয়া থাকে, আপনি চুজ করে নিতে পারেন। এগুলো দেওয়া আছে বিকজ জেনারেলি এই জিনিসগুলো ইউজ করা হয় খুব বেশি, তার জন্য এখানে দেওয়া আছে এগুলো। তো ইনবাউন্ড রুলস আমি বলে দিলাম কি। তো সবার প্রথম আপনি যখন পুট্টিতে অ্যাক্সেস করছেন মানে আপনি সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তো সেটা কি হচ্ছে, সার্ভারের কাছে আসছে রিকোয়েস্টটা, তো সেটা হচ্ছে ইনকামিং হয়ে গেল, মানে হচ্ছে ইনবাউন্ড হয়ে গেল সেই রিকোয়েস্টটা। তো ইনবাউন্ডে আপনাকে সবার প্রথম যেটা করতে হবে এসএসএইচটাকে এনেবল করতে হবে। তো এখানে বাই ডিফল্ট এসএসএইচ এসেই গেছে, ঠিক আছে। যখনই আপনি ফায়ারওয়াল ক্রিয়েট করতে যাবেন দেখবেন এই রুলসটা সবার প্রথম চলে এসছে বাই ডিফল্ট। এটাকে আপনি ডিলিট করতে পারেন, চেঞ্জেস করতে পারেন, সেগুলো অ্যাডভান্স আমরা দেখবো পরে আরো ডিটেলসে যখন দেখবো। এরপরে হচ্ছে আমি শুধুমাত্র এই পোর্টটাকে আপাতত ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আর কোনো রুলস এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন, আমি আর কিছু অ্যাড করছি না। কারণ কেন করছি না সেটা আমি বলছি, ঠিক আছে। আমি একটা মানে দেখাচ্ছি ফায়ারওয়াল কিভাবে কাজ করে, তাহলে আপনি জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে নিচে আছে দেখুন আউটবাউন্ড রুলস। আউটবাউন্ড মানে হচ্ছে সার্ভারের কাছে যখন কোনো রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট আসছে সার্ভারের কাছে, সার্ভার যখন সেই রিকোয়েস্টটা আবার পাঠাচ্ছে, মানে সার্ভারের কাছ থেকে যে রিকোয়েস্টটা বাইরে যাচ্ছে সেটাকে হচ্ছে আউটবাউন্ড বলা হয়, ঠিক আছে, মানে আউটগোয়িং ট্রাফিক। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আপনার সিকিউরিটি ব্যাপারটা অতটা মানে মানে দরকার নেই বলতে হচ্ছে আমি বোঝাতে চাইছি যে সার্ভারের কাছে একটা সার্ভার যখন হ্যাক হয়, ঠিক আছে, হ্যাক হওয়ার পেছনে ইনবাউন্ড যে রুলস আছে সেটাই মেন ম্যাটার করে, ঠিক আছে। ইনবাউন্ড মানে সার্ভারকে যদি কেউ অ্যাটাক করে তো সার্ভারের কাছে সেটা ইনকামিং আসছে, ঠিক আছে, সার্ভারের কাছে রিকোয়েস্ট আসছে। তো সেটা সেই জন্য আপনাকে ইনবাউন্ড রুলস গুলো সবসময় ঠিকঠাক করে বানাতে হবে। আউটবাউন্ড মানে হচ্ছে আপনার সার্ভারের কাছের থেকে যে রিকোয়েস্ট গুলো আসছে, মানে সার্ভারকে আমি ধরে নেওয়া যাক যে আমি সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠালাম, সার্ভার সেই রিকোয়েস্টের এগেনস্টে আপনাকে আর একটা রেজাল্ট দিল, সেই সার্ভারের কাছ থেকে যে রেজাল্টটা গেল সেটা হচ্ছে আউটবাউন্ড। তো এই ক্ষেত্রে আপনার হ্যাকিং এর যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু কোনো কনসেপ্ট আসছে না, কারণ সার্ভার আপনাকে পাঠাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সার্ভারের ভেতর থেকে হচ্ছে, ভেতর থেকে বাইরে যাচ্ছে, তো এক্ষেত্রে আপনার সিকিউরিটির কোনো সমস্যার কারণ নেই আউটবাউন্ডে, ঠিক আছে। তো এই জন্য কি হয়, আউটবাউন্ডে সমস্ত রকম ট্রাফিক অ্যালাউ থাকে বাই ডিফল্ট। এখানে দেখতে পাচ্ছেন এখানে আইসিএমপি বলে একটা জিনিস আছে। আইসিএমপি মানে হচ্ছে সার্ভারকে যখন আপনি পিং করবেন, ঠিক আছে, সার্ভার আপনার কাজ করছে কিনা সেটার জন্য আইসিএমপিটা এখানে ইউজ করা হয়। তো আমি আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি, কেন করছি সেটাও পরে আমরা দেখছি একটু পরে।
বাই ডিফল্ট দেখুন আউটবাউন্ডে সমস্ত ট্রাফিক অ্যালাউ আছে, অল টিসিপি এখানে লেখা আছে, আর এখানে অল ইউডিপি লেখা আছে। ঠিক আছে, টিসিপি মানে হচ্ছে যদি আপনার নেটওয়ার্কিং এ কনসেপ্ট থাকে তাহলে তো খুব ভালো। তো টিসিপি ইউডিপির এখানে কনসেপ্ট আছে। তো এখানে বাই ডিফল্ট এই জিনিসগুলো এ লেভেল সব থাকে। এখানে অল IPv4 আছে, এখানে অল IPv6 আছে। মানে হচ্ছে কি যে কোনো আইপি অ্যাড্রেসে অ্যালাউ মানে করা হচ্ছে। ওপরে দেখুন একটা অপশন আছে, এখানে অল IPv4 আছে, অল IPv6 আছে। এর মানেটা কি, সার্ভারের কাছে যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট যদি আসে তাহলে সার্ভার সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর যদি আপনি কোনো এখানে পার্টিকুলার কোনো আইপি দিয়ে দেন তাহলে শুধুমাত্র সেই আইপি থেকে রিকোয়েস্ট আসলে সার্ভার সেটাকে অ্যাকসেপ্ট করবে, বাকি কিছু অ্যাকসেপ্ট করবে না। আর এক্ষেত্রেও তাই, সার্ভার যে কোনো আইপি কে রিকোয়েস্ট পাঠাতে পারে, এই জন্য এখানে অল IPv4 আছে। ঠিক আছে, আর একটা আছে অল IPv6। ঠিক আছে, আইপির দুটো ভার্সন থাকে, IPv4 IPv6। তো বেসিক্যালি এই কনসেপ্টগুলো হচ্ছে কি নেটওয়ার্কিং এর। ঠিক আছে, ফায়ারওয়ালের যে জিনিসটা আছে টোটালি নেটওয়ার্কিং এর সাথে রিলেটেড। আপনার যদি নেটওয়ার্কিং রিলেটেড নলেজ না থাকে জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হবে। আর যদি আমি এখন আপনাকে নেটওয়ার্কিং বোঝাতে শুরু করি তাহলে তো আলাদা একটা নেটওয়ার্কিং পুরো একটা আলাদা কনসেপ্ট। ঠিক আছে, ভবিষ্যতে যখন আমি ভিডিও বানাবো নেটওয়ার্কিং এর উপরে তখন আপনি জিনিসগুলো বুঝতে পারবেন ভালো করে। তো এই হচ্ছে টোটাল আপনাকে করতে হবে। ঠিক আছে, আপনাকে সবার প্রথমে একটা নাম দিতে হবে, এরপরে আপনাকে কিছু রুলস ক্রিয়েট করতে হবে। আমি আবার এই জায়গাটাতে আসবো। আমি এখানে জাস্ট যেই রুলসটা বাই ডিফল্ট ছিল সেটাই আমি এখানে রাখছি, নিজে থেকে কিছু অ্যাড করছি না। ঠিক আছে, আউটবাউন্ডেও যা ছিল সেইগুলোই থাকলো, জাস্ট একটা রুলস আমি ডিলিট করে দিয়েছি। কেন করেছি সেটাও দেখছি আমরা। এরপরে অ্যাপ্লাই টু ড্রুপলেটস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি ফায়ারওয়ালটা বানিয়ে নিলেন, বানিয়ে যদি ক্রিয়েট করে দেন, ঠিক আছে, ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু ফায়ারওয়ালটা জাস্ট ক্রিয়েট হয়ে থাকবে, কিন্তু আপনার সার্ভারের ওপরে কিন্তু কোনো কাজ করবে না। আপনাকে এখানে বোঝাতে হবে সার্ভার এই ফায়ারওয়ালটা কোন সার্ভারের ওপর ইউজ করবে। যখন আমি একটু আগে দেখালাম যে আমার একটা সার্ভার রয়েছে, এরকম যদি আপনার 3-4টে বা 5-6টা সার্ভার থাকে তখন আপনাকে সেই যে ফায়ারওয়ালটা আছে সেই মানে এই যে ফায়ারওয়ালটা আপনি বানালেন এই ফায়ারওয়ালটা কোন সার্ভারের ওপরে কাজ করবে সেটাও আপনাকে এখানে মেনশন করতে হবে। আপনি চাইলে একটা ফায়ারওয়াল বানিয়ে মাল্টিপল সার্ভারের উপরে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখুন সার্চ ফর এ ডুপ্লেটস লেখা আছে। আমি এখানে যদি আমার সার্ভারের নাম দিই তাহলে এখানে চলে আসবে। তো উবুন্টু লিখেছি, উবুন্টু চলে এসছে। আপনি যদি এখানে সার্ভারের যে ট্যাগস গুলো আছে, ট্যাগ আমি কি দিয়েছিলাম, টেস্ট দিয়েছিলাম হয়তো, টেস্ট লিখেছি, টেস্টিং, টেস্টিং চলে এসছে। ঠিক আছে, তো আমি এটাকে চেঞ্জ করেই দিচ্ছি। ট্যাগটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি ট্যাগ কি ছিল। আমি জাস্ট এখানে সার্ভারের নাম দিয়ে দিচ্ছি, উবুন্টু সার্ভার আমি বানিয়েছিলাম। তো এখানে দেখুন উবুন্টু দিয়ে দিয়েছে, আমি এটাকে সিলেক্ট করলাম। তো বেসিক্যালি এখানে আপনাকে সার্ভারের নাম দিতে হবে। আপনি অবশ্যই একবার সার্ভারের নাম দেখে নেবেন যে আপনার সার্ভারের যে হোস্ট নেম আছে সেটা কি আছে, তাহলে আপনার সুবিধা হবে। এই জিনিসটা আপনি পরেও করতে পারেন, কিন্তু ফায়ারওয়াল আপনার বানানোর পরেও আপনি করতে পারেন। তো আমি এখানে সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ক্রিয়েট ফায়ারওয়াল কিভাবে করতে হয় করে জাস্ট এখানে ক্রিয়েট ফায়ারওয়ালে ক্লিক করবেন। করার পরে কি হবে সেটা আমরা দেখে নিয়ে এবারে চলুন। ফায়ারওয়াল ক্রিয়েটেড হয়ে গেছে, এখানে দেখাচ্ছে ফায়ারওয়ালে তখন কিছু দেখাচ্ছিল না, এবার এখানে দেখাচ্ছে। ফায়ারওয়ালে এখানে নাম আছে, ডুপ্লেটস মানে একটা সার্ভারের ওপরে এটা অ্যাপ্লাই করা হয়েছে এই জন্য একটাই দেখাচ্ছে। রুলস আছে কটা, টোটাল 3টে রুলস আছে। ঠিক আছে, ইনবাউন্ড আউটবাউন্ড মিলে টোটাল 3টে রুলস আছে, আর এখন তৈরি করা হয়েছে। মরে গেলে আপনি কিছু এক্সট্রা অপশন পাবেন, যেগুলো হচ্ছে ডিলিট করার একটাই অপশন আছে, আর কিছু নেই। এইবার আমরা দেখবো ফায়ারওয়ালটা কাজ করছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা দেখলে কি হবে, আপনার কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা ফায়ারওয়াল বানালাম। এইবার চলুন আমরা সার্ভারে লগ ইন করি। সবার প্রথমে সার্ভারে লগ ইন কিভাবে করতে হয় আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে। সবার প্রথম আমি এখানে সার্ভারের যে আইপি আছে, আইপিটা কি আছে আমরা দেখে নিই। এই যে আইপিটা আছে, ঠিক আছে, এটাকে আমি কপি করে নিলাম, এখানে পেস্ট করা আছে অলরেডি যদিও। তো এখানে পেস্ট করা আছে, এখানে পোর্ট 22 দেওয়া আছে, এটা হচ্ছে ডিফল্ট পোর্ট। আর সার্ভারটা এখানে দেখুন এসএসএইচটা এখানে এই যে ছোট্ট যে এসএসএইচ লেখা আছে এখানে এটা এনেবেল আছে। ঠিক আছে, তো সার্ভারটা বেসিক্যালি কি হচ্ছে, আমরা এসএসএইচ এর থ্রু দিয়ে লগ ইন করছি। ঠিক আছে, তো আমরা এখানে জাস্ট ওপেনে ক্লিক করলাম, করার পর এখানে লগ ইন চাইছে। ঠিক আছে, আমি এখন লগ ইন করছি না। ঠিক আছে, আমি জাস্ট রুট লিখে এন্টার মারলাম। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলেই সার্ভারে লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে লগ ইন করছি না। ঠিক আছে, এটা আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে লগ ইন করতে হয়। লগ ইন করছি না, আমি জাস্ট কেটে দিলাম, এটাকে কেটে ওকে করে দিচ্ছি। তাহলে এবার আমরা দেখে নিই যে ফায়ারওয়ালটা কাজ করছে কিনা। তো আমরা আবার যাব ফায়ারওয়ালে। আপনি এখান থেকেও ফায়ারওয়ালে যেতে পারেন, অথবা যদি এই যে নামটা আছে হোস্ট নেম এর উপরে যদি ক্লিক করেন তাহলে ফায়ারওয়ালে একটা অপশন পাবেন। সেই অপশনটা কোথায় পাবেন আপনি, এখানে নেটওয়ার্কিং জায়গা আছে, এই নেটওয়ার্কিং এর মধ্যে আপনার ফায়ারওয়াল বলে নিচের দিকেও অপশন আছে। ঠিক আছে, এই যে নিচের দিকে আপনি ফায়ারওয়াল দেখতে পাচ্ছেন।
কিন্তু যদি কিছু চেঞ্জেস করতে হয় তাহলে আপনাকে এখানেই যেতে হবে নেটওয়ার্কিং এ আসলাম, ফায়ারওয়ালে গেলাম, আবার ফায়ারওয়ালে যাওয়ার পরে এই ফায়ারওয়ালটার উপরে জাস্ট আপনি ক্লিক করবেন এডিট করার জন্য। এইবার আমি কি করছি, এই যে রুলসটা আছে সবার প্রথম ইনবাউন্ড রুলসে যে এসএসএইচটা অ্যালাউ আছে এটাকে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, এখানে এডিটের অপশন, তো সবার প্রথম আমরা এই ফায়ারওয়ালটাকে ডিলিট করব। ঠিক আছে, এখানে ডিলিট করে দিলাম, ডিলিট রুলস। এবার দেখুন ইনবাউন্ডে কোনো রুলস নেই, পুরো ফাঁকা ওপরটা। ঠিক আছে, ইনবাউন্ডে কোনো রুলস নেই, আউটবাউন্ডে রুলস আছে, আউটবাউন্ডে যেমন আছে থাকুক। তো আমাদের হয়ে গেল। এইবার আমরা এখানে রুলস কিন্তু আমি ডিলিট করে দেওয়ার পরে কিন্তু কোনো সেভ টেভ কিচ্ছু করতে হয় না, এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। ঠিক আছে, আপনাকে এমন নয় যে সেভ করতে হবে। আমি এখানে জাস্ট ব্যাক করছি, আর এখানে ফায়ারওয়ালটা দেখাচ্ছে এখন দুটো রুলস আছে। এইবার কি জিনিসটা হবে সেটা আমরা দেখি একবার। তাহলে আমরা যেটা করব সবার হচ্ছে সার্ভারে আইপিটা আমার কপি করা ছিল, আমি পেস্ট করলাম। এবার আমরা লগ ইন করি, চলুন। লগ ইন করলে কি দেখায়, ওপেন করছি আমি জাস্ট। এবার দেখুন লগ ইন হচ্ছে কিনা আপনি দেখুন একবার। এখানে দেখুন একটু আগে কিন্তু এখানে লগ ইন চাইছিল, আমি একটু আগে যখন লগ ইন করেছি লগ ইন কিন্তু চাইছিল, এখন কিন্তু কিচ্ছু লগ ইন টগ ইন কিচ্ছু আসছে না, এটা জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। একটু পরে হয়তো কোনো একটা এরর মেসেজ শো করবে যে আনএবল টু কানেক্ট, এরকম কিছু একটা মেসেজ হয়তো শো করবে। এটা কেন হচ্ছে, এই যে দেখুন এখন নেটওয়ার্ক এরর, কানেকশন টাইম আউট। এইটা হচ্ছে বিকজ এই কারণে আমার সার্ভারে ফায়ারওয়াল এনেবেল আছে, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে সার্ভারে যে ফায়ারওয়ালটা এনেবেল আছে সেই ফায়ারওয়ালে এই যে পোর্টটা আছে এখানে 22 পোর্টটা যে আমি দেখালাম, এই যে এসএসএইচ সার্ভিসটা আছে, এসএসএইচ যেই পোর্ট ইউজ করে সেটা হচ্ছে 22 পোর্ট। এই পোর্টটা আমি সার্ভারে এনেবেল করিনি, মানে একটু আগে ডিলিট করে দিলাম, দেখলেন আপনি। তো ডিলিট করে দিলাম এই জন্য কি হচ্ছে, সার্ভারের কাছে 22 পোর্ট থেকে যখনই কোনো রিকোয়েস্ট আসছে, ঠিক আছে, এই 22 নম্বর পোর্ট থেকে যখনই কোনো রিকোয়েস্ট যাচ্ছে সার্ভারের কাছে, সার্ভার সেটাকে রিজেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, সার্ভার সেটাকে আর ঢুকতে দিচ্ছে না। তো এই জন্যে আপনার সার্ভারে অ্যাক্সেস করতে পারলাম না আমরা। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেন বেসিক রিজন সার্ভারের ফায়ারওয়াল বানানোর। তো আপনি বুঝতে পারলেন যে যদি আমি কোনো পোর্ট এনেবেল না করি তাহলে কিন্তু সার্ভারে আপনি ঢুকতে পারবেন না। তো এখানে কোনো পোর্ট এখন এনেবেল নেই, তাই জন্য আমি সার্ভারে ঢুকতে পারিনি। তো তাহলে আমরা সবার প্রথম সার্ভারে ঢোকার জন্য এই যে 22 পোর্ট আছে সেটাকে অ্যালাউ করি। তো সবার প্রথম আপনাকে এখানে এসএসএইচ অপশন আছে, এটা সিলেক্ট করে নিলাম। আর বাই ডিফল্ট সব হয়ে গেছে, অল IPv4 যা ছিল এখানে জাস্ট সেভ করে দেবেন, হয়ে গেল। এইবার আপনি সার্ভারে ঢুকতে যান, এখানে আমি পেস্ট করছি আবার সার্ভারে আইপিটা। এবার যদি আমি ওপেন করি তাহলে কিন্তু এই যে আবার লগ ইন চলে আসলো, মানে সার্ভারে এবার 22 পোর্ট যেটা আছে সেটাকে অ্যালাউ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমি লগ ইন করে এখানে কাজ করতে পারি। তো চলুন আমি এখানে লগ ইন করি, আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই যেগুলো আপনাদের আরও মানে জিনিসটা তাহলে আরও ক্লিয়ার হবে। তাহলে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই আগে। আমি পাসওয়ার্ডটা কপি করে নিয়েছি, আমি জাস্ট এখানে রাইট ক্লিক করছি আর পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড কিন্তু দেখায় না, আমি এর আগেও বলেছি আপনাকে জাস্ট এন্টার মারতে হবে। এন্টার করলেন, এখানে লগ ইন হয়ে গেল। ঠিক আছে, আমি এবার সার্ভারে ঢুকে গেছি, সার্ভারে লগ ইন হয়ে গেছে, সমস্ত কিছু ঠিক আছে। এইবার আমরা এখানে তো একটা পোর্ট আমি অ্যালাউ করেছি এসএসএইচ, আরও কিছু পোর্ট আছে যেগুলো আমি অ্যালাউ করব আর টেস্টিং করব যে ফায়ারওয়ালটা কাজ করছে কিনা। তো এটা করার মেন রিজন হচ্ছে আপনাকে বোঝানো যে ফায়ারওয়ালটা অ্যাকচুয়ালি কি কাজ করছে। তো সবার প্রথম আমরা যে সার্ভারটা কপি করেছিলাম, এখানে কপি করেছিলাম, এবার আমি ব্রাউজারে এটাকে পেস্ট করছি। তো সবার প্রথম আমরা একবার দেখে নিই যে সার্ভারের যে আইপিটা আছে সেইটাকে কপি করলাম। আমি কপি করে যদি ব্রাউজারে এখানে পেস্ট করি, পেস্ট করে যদি এন্টার মারি, কিছু কি খুলছে? কিচ্ছু খুলছে না, কারণ কিছু এখানে সার্ভারে এখন ইনস্টল নেই, এই জন্য কিছু খুলছে না। ঠিক আছে, তো আমরা চলুন সবার প্রথম অ্যাপাচে ইনস্টল করি। অ্যাপাচে কিভাবে ইনস্টল করতে হয় দেখুন, আমি এখন যেটা করছি সেটা হচ্ছে লিনাক্সের একটা কমান্ড। অ্যাপাচে হচ্ছে একটা সার্ভিস যেটা ওয়েবসাইট হোস্টিং করতে হেল্প করে। আমি যখন ওয়েবসাইট কীভাবে হোস্টিং করতে হয় ডিজিটাল ওশানে যখন দেখাবো তখন আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। তো আপনি আপনি জাস্ট দেখতে থাকুন আমি কি কি করছি। ঠিক আছে, আপনাকে কমেন্ট বোঝার কোনো দরকার নেই, আপনাকে জাস্ট বোঝানোর জন্য এখানে কমেন্টটা দিচ্ছি। তো অ্যাপাচে ইনস্টল করার কমান্ড হচ্ছে এপিটি ইনস্টল অ্যাপাচে 2 হাইফেন দিয়ে ওয়াই। এবার ইয়েস নো চাইছে, আমি ইয়েস করে দিলাম, এনেবেল হয়ে গেল ফায়ারওয়ালে। ফায়ারওয়াল নাম
তাহলে এখানে অ্যাপাচে ইনস্টল করা হয়ে গেছে। ঠিক আছে, ইনস্টল কিভাবে কি হয়েছে এখানে অনেক কিছু দেখাচ্ছে। তো এসব জিনিস নিয়ে আপনার একদম মাথা কিচ্ছু ঘাটাতে হবে না, এসব নিয়ে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। এখন আপনি জাস্ট ফায়ারওয়ালটাকে ভালো করে বুঝুন। ঠিক আছে, আমরা এখানে ফায়ারওয়ালে আবার যাচ্ছি, নেটওয়ার্কিং গেলাম, এখানে ফায়ারওয়াল অপশন আছে, ফায়ারওয়ালে আমরা আসলাম। আসার পরে এখানে টেস্ট যেটা আছে, ফায়ারওয়ালটাকে একটু এডিট করতে হবে। তাহলে আমি এখানে কি করলাম সর্বপ্রথম দেখি। সর্বপ্রথম দেখুন আমি এখানে অ্যাপাচে ইনস্টল করেছি। ঠিক আছে, ওপরে একটা কমেন্ট দিয়েছিলাম যেটা দিয়ে অ্যাপাচে ইনস্টল হয়েছে, আর তার সাথে এই জিনিসগুলো এসছে। তো জিনিসটা এখানে কি হচ্ছে, অ্যাপাচে হচ্ছে একটা সার্ভিস যেটা আপনার ওয়েবসাইটকে হোস্টিং করতে হেল্প করে। ঠিক আছে, যখনই আপনি অ্যাপাচে ইনস্টল করবেন, করার পরে এই যে সার্ভারের আইপিটা আছে, আইপিটা যখন আপনি ব্রাউজারে টাইপ করে পেস্ট করবেন, আপনার এইখানে একটা বাই ডিফল্ট একটা পেজ আসে। ঠিক আছে, অ্যাপাচে ইনস্টল করার পরে এটা বাই ডিফল্ট আসে, কিন্তু এখন কেন আসছে না? কারণ হচ্ছে ফায়ারওয়াল সেটাকে আটকে দিচ্ছে। তো এই যে আমি একটু আগে বলেছিলাম যে যখনই আপনি কোনো ওয়েবসাইট খোলেন, ঠিক আছে, ওয়েবসাইট খোলার জন্য কিছু পোর্ট ইউজ করা হয়, যেটা হচ্ছে বেসিক্যালি দুটো পোর্ট আছে। একটা হচ্ছে 443, এই যে এখানে তালার সাইনটা আছে, মানে এই সাইটটা যে আছে এটা হচ্ছে সিকিওর সাইট। ঠিক আছে, এই সিকিওর সাইটটা 443 পোর্টটা ইউজ করছে। আর যদি এমন কোনো সাইট আপনি খোলেন যেখানে এই তালার সাইন থাকে না, নর্মালি জাস্ট একটা সাইট খুলছে, সেক্ষেত্রে পোর্ট 80 ইউজ করা হয়, মানে 80 নাম্বার পোর্ট, যেটা হচ্ছে লজিক্যাল একটা পোর্ট। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে সার্ভারের আইপিটা আছে এটা হচ্ছে পোর্ট 80 ইউজ করছে। ঠিক আছে, কিন্তু এখানে খুলছে না। খুলছে না কারণ কারণ হচ্ছে এখানে পোর্ট 80টা এনেবল করা নেই। তো আপনাকে এখানে পোর্ট 80 এনেবল করলেই দেখুন এখানে একটা জিনিস খুলে যাবে, সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। নিউ রুলে আপনাকে ক্লিক করতে হবে, করার পরে এখানে আপনাকে যেতে হবে এইচটিটিপি। এইচটিটিপি মানে হচ্ছে পোর্ট 80। ঠিক আছে, এইচটিটিপি আর এইচটিটিপিএস এই কনসেপ্টগুলো যদি আপনি জানেন তাহলে খুব ভালো। এইচটিটিপিএস মানে হচ্ছে এই যে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখুন এখানে এইচটিটিপিএস আসছে। আর এমন কোনো সাইট যদি আপনি খোলেন যেখানে তালার সাইন নেই, সেখানে এই যে এস আছে, এস ফর সিকিওর, এই জিনিসটা থাকবে না, শুধু জাস্ট এইচটিটিপি লেখা থাকবে। ঠিক আছে, তো এইচটিটিপি যেটা হয় এটা একটা প্রোটোকল। এই প্রোটোকলটা কি করে, এই পোর্ট 80টাকে ইউজ করে, এই লজিক্যাল একটা পোর্ট এটাকে ইউজ করে। আর এখানে অল IPv4 লেখা আছে, অল IPv6 লেখা আছে, মানে যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট যদি আসে সার্ভারের কাছে, সার্ভার সেটাকে অ্যাকসেপ্ট করবে। আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম। এইবার দেখুন কি হয়, সেভ করা হয়েছে। এইবার আপনি এখানে রিফ্রেশ করুন, দেখুন একটা পেজ খুলে গেল পেজ। আর এখানে যখনই আপনি ক্লিক করবেন, এখানে দেখাচ্ছে না এইচটিটিপি বা এইচটিটিপিএস, কিছু দেখাচ্ছে না। আমি এটাকে যদি কপি করে কোথাও পেস্ট করি, চলুন কপি করলাম, করার পরে আমি এখানে কোথাও পেস্ট করছি। পেস্ট করলে কি হবে চলুন দেখে নেওয়া যাক। তাহলে আমি এখানে নোটপ্যাডটা খুলেছি, আর এখানে দেখুন আমি একটু আগে এইখান থেকে কপি করেছিলাম। আমি দুটো ডিফারেন্স আপনাকে দেখাই। আমি এইটাকে প্রথমে কপি করছি, কপি করলাম, করে আমি এখানে নোটপ্যাডে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখুন একটা আছে HTTPS লেখা আছে। ঠিক আছে, কিন্তু আপনি যখন এখানে যাচ্ছেন এখানে কিন্তু কিছু আসছে না, HTTP বা HTTPS এসব কিছু আসছে না। তো বেসিক্যালি এটা আইপি অ্যাড্রেস, তার জন্য আসছে না। যদি এখানে কোনো নাম হতো তাহলে চলে আসতো। তো চলুন আমি এটাকে কপি জাস্ট করলাম, কপি করে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। আসছে না যেহেতু, আমি এখানে পেস্ট করলাম। তো এখানে দেখুন ডিফারেন্স কি হচ্ছে, এখানে HTTP লেখা আছে শুধু। ঠিক আছে, আমি কিন্তু এটা পেস্ট করেছি, নিজে থেকে কিছু টাইপ করা হয়নি। আর এটাও আমি কপি পেস্ট করেছি। তো যদি এখানে কোনো ডোমেন নেম হতো, এই যে নাম আছে এখানে, যেমন আইপি দেখাচ্ছে না, জাস্ট নেম আছে, তো এখানে যদি নামও থাকতো সেক্ষেত্রেও কিন্তু শুধু এইচটিটিপিটাই কপি হতো। তো এইখানে যে এইচটিটিপি আছে এটা হচ্ছে একটা প্রোটোকল, আর এইটাও হচ্ছে একটা প্রোটোকল। দুটোর মধ্যে ডিফারেন্স এটাই হচ্ছে যে এইটা হচ্ছে সিকিওর, এইচটিটিপি এস আছে, এস ফর সিকিওর। আর এখানে যে এইচটিটিপি আছে সেটা হচ্ছে সিকিওর না, মানে এটা হচ্ছে পোর্ট 80 ইউজ করে। আর এই যে প্রোটোকলটা আছে এস আছে, এটা হচ্ছে 443 ইউজ করে। এরকম লজিক্যাল পোর্টের একটা পুরো লিস্ট আছে, আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তো আমি এখানে কি করেছি, বেসিক্যালি পোর্ট 80টাকে অ্যালাউ করে দিয়েছি, বিকজ এটা হচ্ছে এইচটিটিপি ইউজ করছে। ঠিক আছে, আমাদের সার্ভারে এখন কোনো SSL বা সিকিউরের কোনো ব্যাপার নেই, তাই জন্য এই যে পোর্টটা আছে সেটা জাস্ট 80কে আমি অ্যালাউ করে দিয়েছি, এই জন্য এই পেজটা খুলে গেল। আমি এটাকে যদি আবার ডিলিট করে দিই, এখানে ডিলিট করে দিচ্ছি, ডিলিট রুল করে দিলাম, পোর্ট 80টা আবার ডিসেবল হয়ে গেল। এবার আপনি আবার এটাকে রিফ্রেশ করুন, দেখুন আর কিছু খুলবে না। ঠিক আছে, তো তাহলে এখানে কনসেপ্টটা কি হলো, কনসেপ্ট হচ্ছে আমি আপনাদেরকে এত কিছু দেখালাম এই কারণেই যে ফায়ারওয়ালটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তো ফায়ারওয়ালের বেসিক কাজ হচ্ছে ট্রাফিকটাকে ফিল্টার করছে। ঠিক আছে, তো ইন্টারনেটে যে ট্রাফিকগুলো আসে সেটা কিভাবে আসে, সেটা বেসিক্যালি আসে হচ্ছে এক একটা পোর্টের মাধ্যমে রিকোয়েস্ট আসে। ঠিক আছে, যখন আপনি কোনো ওয়েবসাইট খোলেন
সেটা হয় 443 পোর্ট ইউজ করে অথবা পোর্ট 80 কে ইউজ করে। ঠিক আছে, যদি আপনি কোনো ডেটাবেস চালান সেটা হতে পারে অন্য কোনো পোর্ট ইউজ করে, 33 কিছু একটা পোর্ট ইউজ করে, মাইএসকিউএল বা এরকম। যদি যে কোনো সার্ভিস আপনি চালান ইন্টারনেটে, যত সার্ভার আছে, যত ওয়েবসাইট আছে, সমস্ত কিছুই কিন্তু কোনো না কোনো পোর্ট ইউজ করে তার সার্ভিসগুলো রান করে। তো বেসিক্যালি কি হয়, ফায়ারওয়াল সেই সমস্ত পোর্টগুলোকে আপনাকে এনেবেল বা ডিসেবল করতে হবে, তার উপরে ডিপেন্ড করে আপনার সার্ভারের উপরে অ্যাক্সেস করতে পারবেন আপনি। ঠিক আছে, তো যখন আপনি কোনো ওয়েবসাইট হোস্টিং করবেন তখন আপনাকে পোর্ট 80টা এনেবেল করতে হবে। যখন আপনি কোনো ওয়েবসাইট হোস্ট করবেন উইথ এসএসএল মানে HTTPS, তখন আপনাকে পোর্ট 443টাকেও এনেবেল করতে হবে। যদি আপনি একটা ডিএনএস সার্ভার তৈরি করেন তাহলে আপনাকে এখানে ডিএনএস, টিসিপি বা ইউডিপি ইউজ করতে হবে। ঠিক আছে, যদি আপনি পিংটাকে এনেবেল করতে চান, আমি পিং এর কনসেপ্টটাও বুঝিয়ে দিই। এখানে আমি একটু আগে দেখিয়েছিলাম যে আমি একটা রুলস ডিলিট করেছি, যেটা পিং। ঠিক আছে, পিং কি করে? পিং হচ্ছে একটা কমান্ড যেটা আপনার সার্ভারের যে স্ট্যাটাস মানে সার্ভারটা আপনার অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনাকে দেখায়। ঠিক আছে, তো আমি এখানে কমান্ড প্রম্পট খুললাম আর পিং লিখে এন্টার মারলাম। তো এখানে জাস্ট শুধু আপনাকে আইপিটা পেস্ট করতে হবে। ঠিক আছে, HTTPS এসব কিছু পেস্ট করবেন না, শুধু জাস্ট পিং লিখবেন আর লিখে স্পেস দিয়ে আপনাকে আইপিটা পেস্ট করতে হবে। করে এন্টার যদি মারেন, দেখুন এখানে কিছু এখন আসছে না, জাস্ট এটা একটা ব্লিঙ্ক করছে। ঠিক আছে, তো পিং হচ্ছে একটা কমান্ড যেটার মাধ্যমে আপনি শুধু সার্ভার না, যে কোনো ডিভাইসের মানে ডিভাইসটা অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখার জন্য বেসিক্যালি পিং কমান্ডটা ইউজ করা হয়। মানে আমি এখান থেকে একটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠালাম, ছোট্ট একটা প্যাকেট পাঠালাম, সার্ভার তার এগেনস্টে একটা প্যাকেট আমাকে পাঠাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি পিং কমান্ডের কনসেপ্ট। তো এখানে দেখুন কোনো কিন্তু কিছু আসলো না, পিং যখন আমি করলাম কিছু আসলো না। কিন্তু আমি যদি এখানে গিয়ে এবারে পিং যে মানে পিংটা যে ইউজ করা হয় সেটা হচ্ছে আইসিএমপি প্রোটোকল ইউজ করে। আইসিএমপি বলে নিচে দেখুন একটা অপশন আছে। ঠিক আছে, আইসিএমপিটাকে আমি সিলেক্ট করলাম, এর কিন্তু কোনো পোর্ট নেই নির্দিষ্ট। ঠিক আছে, আপনাকে জাস্ট এই সার্ভিসটাকে এনেবল করে দিতে হবে। তবে এটা আউটবাউন্ডে করলাম, আপনাকে কিন্তু দুটো ক্ষেত্রেই করতে হবে, ইনবাউন্ডেও করতে হবে, আউটবাউন্ডেও করতে হবে। বিকজ কেন করতে হবে, সার্ভারকে যখন আমি পিং রিকোয়েস্ট করবো সার্ভারের কাছে রিকোয়েস্ট যাবে, সার্ভার তো তার এগেনস্ট একটা রিকোয়েস্ট পাঠাবে আবার। ঠিক আছে, তো ইনবাউন্ড মানে কি, ইনবাউন্ডে আমি একটা রিকোয়েস্ট করছি, ইনবাউন্ডে কি হচ্ছে, ইনবাউন্ডে হচ্ছে আমি সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। ঠিক আছে, সার্ভারের কাছে রিকোয়েস্ট যাচ্ছে, সার্ভার সেটাকে একসেপ্ট করছে, একসেপ্ট করে তার এগেনস্টে যদি কোনো রিপ্লাই করতে হয় তাহলে সার্ভার সেটাকে রিপ্লাই করবে। তো পিং হচ্ছে কি, পিং হচ্ছে একটা প্রোটোকল যেটা সার্ভারের কাছে রিকোয়েস্ট যায় এবং সার্ভার তার এগেনস্টে রিকোয়েস্টটাকে আবার পাঠায়। তো আমি এখানে দুটো ক্ষেত্রে আইসিএমপি এনেবল করে দিলাম। এইবার যদি আমরা এখানে পিং করি তাহলে দেখুন আপনি পিং পাবেন, এই দেখুন পিং আসছে। ঠিক আছে, পিং আসা শুরু হয়েছে। তো পিং এখানে আসলো, যদি আপনি পিংটাকে কন্টিনিউ করতে চান তাহলে এখানে জাস্ট -T লিখে দিতে হবে স্পেস দিয়ে। তো পিং এরকম কন্টিনিউ আসতে থাকবে। তো আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি পিংটাকে এনেবল করবেন না। ঠিক আছে, পিং এনেবল থাকলে কি হয়, যারা হ্যাক করতে চাইবে তারা আপনার যদি আইপিটা কখনো ট্রেস করতে পারে বা কোনো ওইভাবে আপনার যদি আইপি পেয়ে যায়, তাহলে তারা যদি পিং করে তো সিম্পলি বুঝে যাবে যে আপনার সার্ভারটা অন আছে। তো তখন সেটাকে বিভিন্নভাবে তারা অ্যাটাক করতে পারে। আর যদি তারা কখনো এরকম হয় যে তারা পিং রিকোয়েস্ট করলো যে এবং পিং পেলো না, তখন হয়তো তারা মনে হতে পারে যে সার্ভার বা এই আইপিটার এগেনস্টে কিছু চলছে না বা মানে এরকম কিছু তাদের মনে হতে পারে। ঠিক আছে, তো পিং হচ্ছে রেকমেন্ডেড না যে আপনি অন করে রাখুন, পিংটা সবসময় আপনি অফ করে রাখবেন। যদি একান্তই খুব দরকার হয় তাহলে আপনি পিংটাকে এনেবল করে রাখতে পারেন, তাছাড়া আপনার পিংটাকে ডিসেবল করে রাখা উচিত। তাহলে আমরা দেখলাম, ঠিক আছে, ফায়ারওয়াল কিভাবে এনেবল করতে হয় একটা সার্ভারের এগেনস্টে এবং ফায়ারওয়াল কিভাবে কাজ করে। আমি এখানে বাকি রুলসগুলো ডিলিট করে দিয়েছি, শুধু এসএসএইচটা এনেবল আছে। ঠিক আছে, তো আপনার রিকোয়ারমেন্টের উপর টোটালি ডিপেন্ড করছে যে আপনি কোন পোর্ট এনেবল করবেন এবং কোন পোর্ট ডিসেবল করবেন। আর আমি আপনাদেরকে ডিটেলসে সমস্ত কিছু এক্সাম্পল দিয়ে বোঝালাম যাতে কি হয় ব্যাপারটা আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা দেখবো একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে আমি আপনাকে বোঝাবো যে ফায়ারওয়ালটা কি। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে আপনি ফায়ারওয়াল বুঝতে পারছেন না তাহলে আপনার ডায়াগ্রামটা দেখুন। তাহলে আমরা এখানে ছোট্ট করে একটু ফায়ারওয়াল সম্বন্ধে জেনে নিই। ঠিক আছে, তাহলে কি হবে, কনসেপ্ট আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম ইউজ করছি আপনাকে ফায়ারওয়াল বোঝানোর জন্য। ফায়ারওয়াল যদিও নেটওয়ার্কিং এর পার্ট, ঠিক আছে, তো ডিজিটাল ওশানে ফায়ারওয়াল আপনাকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে একটা ডায়াগ্রাম ইউজ করেছি যাতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয় আরো। ঠিক আছে, আমি এতক্ষণ ধরে প্র্যাকটিক্যাল দেখালাম,
কিন্তু যদিও আপনার মনে হয় যে ফায়ারওয়ালে আপনি কিছু বুঝতে পারেননি, তাহলে এই ডায়াগ্রামটা দেখুন, হতে পারে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখুন একটা সার্ভার আছে, ঠিক আছে। এই সার্ভারটা ধরে নেওয়া যাক যে আপনার যে ক্লাউডে যে আপনি যে সার্ভারটা বানিয়েছেন সেটা হচ্ছে এই সার্ভার। এরপরে কি আছে, আপনি একটা ফায়ারওয়াল ক্রিয়েট করেছেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার টোটাল ফায়ারওয়ালটা, আমি এখানে ডায়াগ্রাম করে এভাবে দেখিয়েছি। আর এটা হচ্ছে আপনার ইন্টারনেট, ঠিক আছে, বা এটা ধরে নেওয়া যাক যে আপনি বা ইন্টারনেটে যত ইউজার আছে আপনার সার্ভারটাকে অ্যাক্সেস করতে চাইছে। অ্যাক্সেস করতে গেলে কি হবে, এখান থেকে যখন আসবে নেটওয়ার্কিং এর মাধ্যমে ট্রাফিকটা এইভাবে আসবে, এসে আপনার যদি ফায়ারওয়াল না থাকতো তাহলে ট্রাফিকটা কিন্তু ডাইরেক্ট আপনার সার্ভারে হিট করতো, ঠিক আছে। ডাইরেক্ট আপনার এখানে ফায়ারওয়ালটা থাকতো না, ঠিক আছে। আমি এখানে যেমন ফায়ারওয়াল ড্র করেছি, এখানে ফায়ারওয়াল থাকতো না, ডাইরেক্ট আপনার সার্ভারে হিট করতো, ঠিক আছে। যদি ফায়ারওয়াল আপনি দিয়ে দেন মাঝখানে, তাহলে কি হবে, তাহলে আপনার কেসটা হবে যেটা, সেটা আমি দেখিয়ে দিই একটু। এখানে আপনি ফায়ারওয়াল এনেবল করে দিয়েছেন, করার পরে কি হবে, এইবার যখন ইন্টারনেটের কোনো ইউজার আপনার সার্ভারে অ্যাক্সেস করতে চাইবে, ঠিক আছে, অ্যাক্সেস করতে যাবে যখন, তখন সবার প্রথম ট্রাফিকটা আসবে ফায়ারওয়ালে। ফায়ারওয়াল কি করবে, চেক করবে যে এই যে রিকোয়েস্টটা আসছে, এই রিকোয়েস্টটা কোন পোর্টের এগেনস্টে আসছে, ঠিক আছে। এখানে আমি কিছু পোর্ট লিখেছি, পোর্ট 80 আছে, 443 আছে, 22 আছে, ঠিক আছে, 21 আছে। এইরকম ইন্টারনেটে টোটাল অনেক পোর্ট আছে। আপনি যদি গুগল করেন তাহলে আপনি পোর্টের পুরো লিস্ট পেয়ে যাবেন। এক একটা পোর্ট এক একটা সার্ভিসের জন্য ইউজ হয়, আমি এখানে কিছু কমন পোর্ট দিয়েছি। এছাড়াও আরো অনেক পোর্ট আছে যেগুলো ইউজ হয়। তো পোর্ট 80 যেটা আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য ইউজ হয়। যখন আপনি কোনো ওয়েবসাইট খোলেন তখন হচ্ছে পোর্ট 80 ইউজ করা হয়, ঠিক আছে। পোর্ট মানে হচ্ছে কি একটা লজিক্যাল পোর্ট, যেটা আপনি ফিজিক্যালি কখনো দেখতে পারবেন না। এটা হচ্ছে ইন্টারনেটের প্রোটোকলের একটা কনসেপ্ট, ঠিক আছে। তো পোর্ট হচ্ছে একটা লজিক্যাল পোর্ট, যেটা আপনি ফিজিক্যালি তো দেখতে পাবেন না, কিন্তু এটা অ্যাকচুয়াল হচ্ছে এই মানে ইন্টারনেটে যে সার্ভিসেস গুলো চলে সেগুলো হচ্ছে এক একটা পোর্টে চলে। তো ওয়েবসাইট বেসিক্যালি চলে পোর্ট 80-তে। যদি আপনি আপনার যদি ওয়েবসাইট হয় এসএসএল মানে এইচটিটিপিএস কোনো ওয়েবসাইট হয়, যেমন google.com বা facebook.com, এগুলো হচ্ছে সব সিকিওর সাইট, ঠিক আছে। যত সিকিওর ওয়েবসাইট আছে সেগুলো সব পোর্ট 443 ইউজ করে, ঠিক আছে। এরপরে যদি আপনি এসএসএইচ করতে চান, আমি একটু আগে দেখিয়েছি যে এসএসএইচ কি করতে ইউজ করা হয়। যদি কোনো সার্ভারকে আপনি কানেক্ট করতে চান তাহলে আপনার পোর্ট 22টা কাজে লাগে। যদি আপনি সার্ভারে এফটিপি চালাতে চান, ঠিক আছে, যদি আপনার মনে হয় যে আপনি কোনো ফাইল সার্ভার চালাতে চাইছেন, ঠিক আছে, যেখানে আপনার সার্ভারে ফাইল থাকবে কিছু, এবার আপনার কোনো ইউজার যার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আছে, তারা সেই সার্ভারে ঢুকে সেটাকে ডাউনলোড করতে পারবে। তো তার জন্য আপনাকে এফটিপি এনেবল করতে হবে। এফটিপি হচ্ছে 21 পোর্ট নাম্বারে চলে। এইভাবে বিভিন্ন ইন্টারনেটের সার্ভিসেস আছে যেগুলো এক একটা আলাদা আলাদা পোর্টে রান করে। টোটালটা একটা নেটওয়ার্কিং এর কনসেপ্ট। আমি জাস্ট একটা বেসিক আপনাকে নলেজ দিচ্ছি ফায়ারওয়ালের সম্বন্ধে, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এরপরে কি হবে, আপনার এই রিকোয়েস্টটা ইন্টারনেট থেকে যখন রিকোয়েস্টটা আসবে, সবার প্রথম ফায়ারওয়ালে আসবে। ফায়ারওয়াল সেটা চেক করবে যে কোন পোর্টের এগেনস্টে সেই রিকোয়েস্টটা আসছে। তো যদি সেটা পোর্ট 80-র জন্য হয়, তাহলে সার্ভার সেটাকে পোর্ট 80 দিয়ে পাস করে সার্ভারে পাঠিয়ে দেবে, ঠিক আছে। যদি সেটা পোর্ট 21-এর জন্য হয়, তাহলে 21-এর থ্রু দিয়ে সেই রিকোয়েস্টটা সার্ভারে পাঠিয়ে দেবে। কিন্তু এমন যদি কোনো রিকোয়েস্ট আসে যেইটা আপনার ফায়ারওয়ালে এনেবেল নেই, ঠিক আছে, এই যে এখানে পোর্টগুলো দেখছেন, এইগুলো ছাড়াও যদি অন্য কোনো পোর্ট থেকে রিকোয়েস্ট আসে, ধরে নেওয়া যাক যে এমন একটা পোর্ট থেকে রিকোয়েস্ট আসলো যেটার পোর্ট নাম্বার হচ্ছে 3000, ঠিক আছে, আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি 3000, ঠিক আছে। তো 3000 থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে, ঠিক আছে, এমন কোনো সার্ভিস থাকলো যেটা 3000 পোর্ট ইউজ করে, ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো সেক্ষেত্রে কি হবে, এখানে তো আপনার 3000 পোর্টটা এনেবল করা নেই। তখন কি হবে, যখনই রিকোয়েস্টটা ফায়ারওয়ালের কাছে আসবে, ফায়ারওয়াল দেখবে যে এই রিকোয়েস্টের কোনো পোর্ট আমার এখানে এনেবল নেই, তাহলে সেই ট্রাফিকটা আমাকে সার্ভারে পাঠাতেও যাবে না। তো তখন ফায়ারওয়াল সেটাকে রিজেক্ট করে দেবে, ঠিক আছে। মানে 3000 থেকে কোনো রিকোয়েস্ট আসলো, পোর্ট ফায়ারওয়াল সেটাকে রিজেক্ট করে দেবে। বা অন্য কোনো পোর্ট যেটা যেটা এখানে এনেবল নেই, মানে ফায়ারওয়ালে লিস্টেড নেই, সেইটাকে ফায়ারওয়াল মানে অ্যাকসেপ্ট করবে না, মানে সেটাকে রিজেক্ট করে দেবে। তো এইভাবে কি হচ্ছে, আপনার সার্ভারটা একদিক থেকে সিকিওর থাকছে। মানে আপনি যেই যেই সার্ভিসেস গুলো এনেবল করেছেন, মানে যেই যেই পোর্ট গুলো আপনার এনেবল করা আছে, শুধুমাত্র সেইগুলো থেকেই আপনার রিকোয়েস্টটাকে সার্ভার অ্যাকসেপ্ট করছে, বাকি কোনো রিকোয়েস্ট সার্ভার অ্যাকসেপ্ট করবে না। তো ফায়ারওয়ালের মেন কনসেপ্টই হচ্ছে এইটা। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখালাম, আর এখানে জাস্ট একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে ফায়ারওয়াল জিনিসটা অ্যাকচুয়ালি কি কাজ করে, ঠিক আছে। ফায়ারওয়াল কিন্তু আপনি যেখানেই যেই ফায়ারওয়াল ইউজ করুন, ক্লাউডে ইউজ করুন, আর আপনি যদি ফিজিক্যালি কোনো ফায়ারওয়াল ডিভাইস কিনে বা
অন্য কোথাও যদি ফায়ারওয়াল ইউজ করেন তাহলে কিন্তু তার যে কনসেপ্ট সমস্ত কিছু সেমই কিন্তু, ঠিক আছে? এমন না যে ক্লাউডে আলাদা কনসেপ্ট বা অন্য কোথাও আলাদা, এরকম কিন্তু কোনো কিছু না, সমস্ত জায়গায় ফায়ারওয়াল একই কনসেপ্টেই কাজ করে। ঠিক আছে, তো এই ছিল টোটাল হচ্ছে ফায়ারওয়ালের একটা ডিটেলস। তাহলে এটাই ছিল টোটাল ফায়ারওয়াল কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আমরা এবার ড্রুপলেটসে আবার চলে যাই এবং এখানে আপনি ড্রুপলেটস দেখতে পাচ্ছেন। তো এখানে ড্রুপলেটসের আইপি ছিল, এটা এখন যদি আমি করি মানে রিফ্রেশ করি কিছুই খুলবে না, কারণ এর এগেনস্টে যে পোর্টটা আছে সেটা ডিসেবল করে রেখেছি আমি। তো এই ছিল হচ্ছে টোটাল কনসেপ্ট, ফায়ারওয়াল কিভাবে এনেবল করতে হয় এবং ফায়ারওয়ালের কাজ কি। ঠিক আছে, তো আমরা এই ভিডিওতে দেখলাম ফায়ারওয়াল কিভাবে কাজ করে। তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। যদি আপনার কোনো রকম বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করে আমাকে জানান, আমি ডিটেলসে চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং সাবস্ক্রাইব করার পরে আপনি অবশ্যই যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার যে নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন যদি আপনি বেল আইকনটা প্রেস করেন। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে সার্ভারকে মনিটরিং কিভাবে করতে হয়। ঠিক আছে, অটোমেটিক মনিটরিং কিভাবে কাজ করে, কিভাবে আপনার কাছে ইমেল অ্যালার্ট চলে আসবে, তো সেই জিনিসগুলো আমরা দেখবো নেক্সট ভিডিওতে।